সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিষয়টি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। জুলাই গণহত্যার মামলায় আজ সাবেক আইজিপি আব্দুল আল মামুন এবং র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান জিয়াউল আহসান সহ 10 আইনশৃঙ্খলা বাহিনীর 10 কর্মকর্তাকে হাজির করা হয়। আলোচিত সমালোচিত র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার ও পুলিশের এএসপি আলেপ উদ্দিন, যার বিরুদ্ধে আটক, গুম, নির্যাতনের অভিযোগ রয়েছে। সম্প্রতি আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দী থাকা এক যুবকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আরেক পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধেও গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত, এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায় বলে ট্রাইব্যুনালকে জানায় রাষ্ট্রপক্ষ। সেসব হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তারকৃত 8 জন সহ মোট 10 জনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2 মাসের সময় দিয়েছেন, 28শে এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন, তদন্ত কার্য পরিচালনার জন্য রিপোর্ট দাখিলের কথা বলেছেন। যারা এই আসামিদের মাধ্যমে গুমের শিকার হয়েছিলেন, তারা দয়া করে তাদের অভিযোগগুলো আমাদের তদন্ত সংস্থার কাছে অথবা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে নিয়ে আসুন নির্ভয়ে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি এবং হত্যার অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসবের পেছনে কাদের নির্দেশ ছিল তা জানতে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন 1 দিনের জন্য। শুনানি শেষে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর 10 কর্মকর্তাকে কারাগারে পাঠায় 3 সদস্যের ট্রাইব্যুনাল। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।